জনাব তারেক রহমান সাহেব, মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের কক্সবাজারের বাসীর প্রাণ পুরুষ আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফুর রহমান কাজল সাহেব, কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সাহেব ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী ও সাংবাদিকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, প্রতিটি উপজেলা পৌরসভা থেকে আগত এবং সভাপতি সেক্রেটারি আজকে দীর্ঘ 16 বছরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ পর্যন্ত 16টি বছর কক্সবাজার জেলা তাঁতি দলের সাথে ছিলাম, যাহা 2011 সাল আহ্বায়ক, 2014 সাল সভাপতি, 2019 সাল আহ্বায়ক হয়ে 2025 পর্যন্ত কক্সবাজার তাঁতি দলকে একটা দৃশ্যমান অবস্থায় নিয়ে আসি। গত 16/7/2025 ইংরেজি পর্যন্ত কক্সবাজার জেলা, উপজেলা, পৌরসভা তাঁতি দলের 14টি ইউনিটের মধ্যে 11টি ইউনিট আহ্বায়ক এবং সদস্য সচিব নাসিরের স্বাক্ষরে চলমান কমিটি ছিল। জেলা উপজেলা সবাইকে বাদ দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতির সুপারিশ ক্রমে তাঁতি দলের সদস্য সচিব নাসিরের স্বাক্ষরিত কেন্দ্রের চিঠি পৌঁছে কক্সবাজার তাঁতি দল জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে, যা খুবই দুঃখজনক। বিলুপ্ত নোটিশ পেয়ে সাথে সাথে কেন্দ্র আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ করলে আমাকে বলে, কিছুদিনের মধ্যেই তোমাদের কাউন্সিল হবে। এর এই প্রেক্ষিতে গত 30/7/2025 ইংরেজি ঢাকা কেন্দ্রীয় আহ্বায়ক আজাদ ভাই এবং সদস্য সচিব মুজিবুর রহমান ভাইয়ের সাথে দেখা করি, উপজেলা নেতৃবৃন্দ সহ, এবং চলমান উপজেলা পৌরসভা কমিটিগুলো কেন্দ্রের সদস্য সচিব মুজিবের নিকট জমা দিই এবং প্রতিটি উপজেলা ও পৌরসভার কমিটি সভাপতি সম্পাদক নিয়ে আমরা একটি নতুন কমিটিও জমা দিই। সাথে কক্সবাজার সদর আসনের আলহাজ লুৎফুর রহমান কাজল ভাইয়ের সুপারিশ এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপির সভাপতি সম্পাদকের সুপারিশ ছিল। তথাকথিত ওই নতুন কমিটির আওয়ামী লীগের দূষরের ছবিও একসাথে ওদেরকে দেওয়া হয়। সব কিছু উপেক্ষা করে 10/8/2025 ইংরেজি 21 সদস্য বিশিষ্ট কমিটি 75 দিনের জন্য কক্সবাজার জেলা তাঁতি দল কমিটি অনুমোদন করে, যা কেন্দ্রের অপারগতা প্রকাশকারী নাসির ও আওয়ামী লীগ দূষরকে নিয়ে কমিটি, যা আমরা কোনোদিনই মানতে পারি না। দলের দুঃসময়ে উক্ত নাসির উমরার নামে দীর্ঘ 4-5 মাস সৌদি আরব গিয়ে লুকে থাকে, কক্সবাজার জেলাবাসী সবাই জানে। অথচ আমরা বিভিন্ন উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ প্রতিটি সভা সমাবেশে দৃশ্যমান উপস্থিতি থাকা ও ঢাকা এবং চট্টগ্রাম মহাসমাবেশে আমাদের উপস্থিতি সবাই দেখে। আমাদের উপস্থিতি 1000-2000-এর উপরে সব সময় থাকে। এগুলো পরে গিয়ে আওয়ামী লীগ এবং পুলিশের বাধায় আমি নিজেও 4টি মামলার আসামি হই। উপজেলা পৌরসভার নেতৃবৃন্দরা অনেক মামলার আসামি ছিল। গিয়ে অ্যাক্টিং চেয়ারম্যান বরাবরে রুহুল কবির রিজভির মাধ্যমে
দরখাস্ত জমা দিই, কিন্তু এই পর্যন্ত কোনো তদন্ত কমিটি এবং ওই কমিটি বিলুপ্ত না করায় টেকনাফ উপজেলা সহ বিভিন্ন উপজেলা কমিটি বাণিজ্য শুরু করেছে, যাহা মিডিয়াতে দৃশ্যমান আছে। আমি আপনাদের মাধ্যমে দলের অভিভাবকদের কক্সবাজার জেলা তাঁতি দলের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নাসিরকে অপসারণ করে চলমান প্রতিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সুন্দর একটি কমিটি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা নাসিরকে অবাঞ্ছিত ও আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আরেকটু কথা আমার আছে, সেটা হলো যে জেলা কমিটিতে দেওয়া হয়েছে, উক্ত জেলা কমিটি এবং যেই সদস্য সচিব করা হয়েছে ও 3টা কমিটিতে এখনো চলমান আছে। ওই খুকু পরিষদ যেটা আছে সেটা সাধারণ সম্পাদক জেলার এবং স্বেচ্ছাসেবক দলের 12 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। একটা ব্যক্তি 2-3টা কমিটিতে কিভাবে থাকে এটা কেন্দ্রের কাছে, কেন্দ্রের নেতৃবৃন্দর কাছে জেলাবাসী, কক্সবাজার জেলাবাসী জানতে চাই। এবং প্রতিটি যে আলোচনা আমি করেছি, উক্ত আলোচনার প্রতিটি ডকুমেন্টস আমার কাছে আছে। এই যে হলো দূষকদের সাথে ছবি এবং অ্যাক্টিং চেয়ারম্যান বরাবরে আমি অ্যাক্টিং চেয়ারম্যান বরাবরে যে দরখাস্তটা আমি করেছি এটা গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় তারেক রহমানের কাছে। আমি রুহুল কবির রিজভির মাধ্যমে এটা আমি পাঠিয়েছি। তো এই যে একজনের সিগনেচারে, এখানে আমার সিগনেচার নাই, নাসিরের সিগনেচারে কমিটি বাতিলের জন্য দেওয়া হয়েছিল, যা আমি নিজেও জানি না। এই কমিটি যারা আছে তাদের এই যে আপনার 18 নম্বরের জিল্লু ও কৃষক দলের 2 নম্বর যুগ্ম আহ্বায়ক রামুর, ও আবার তাঁতি দলে আছে। এর আগে ও এমন কোনো দল নাই করে না, এটা ডকুমেন্ট। এই যে এখানে যে 21 সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে এর ভিতরে প্রায় 8 জন আছে দোষর। বিভিন্ন ছবি আমার কাছে ডকুমেন্টে আছে এবং আমি রুহুল কবির রিজভি ভাইয়ের ইয়েতে আমি ফাইল সহ জমা দিয়েছি, যা ফাইল। এবং আমি তাঁতি দলের আমাদের সদস্য সচিব, এই যে আমার মামলার ডকুমেন্ট, যে মামলাগুলো আমার আছে এই মামলার ডকুমেন্ট আমার, এবং মামলা আমার 4টা মামলা আছে, সেটা বললে তো হবে না, মামলার ডকুমেন্টস আমার। এটা ওই কেন্দ্রীয় ইয়ারে দিলাম যে এই যে এই কেন্দ্রের সদস্য সচিবকে যে মুজিবুর রহমানকে আমি যে কমিটিগুলো দিছিলাম, মুজিবুর রহমানের ছবি এটা, এবং প্রতিটি উপজেলার এখানে কমিটির ছবি আছে। এগুলো আমার বানানো কথা না, চলমান কমিটিকে উপেক্ষা করে সম্পূর্ণ দূষকদেরকে নিয়ে এরা এই কমিটি দিচ্ছে। এদের তো এই দূষরের থাকার কারণেই এরা তো কমিটি বেচা বিক্রি করবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে টেকনাফ উপজেলার বিষয় এগুলা মিডিয়াতে আছে। মিডিয়াতে আপনারা কয়েকদিন আগে মিডিয়াতে শুনছেন, ওখানে বদির সাথে সক্রিয়তা থাকায় এই ধরনের লোককে কমিটিতে ওখানে সেক্রেটারি হিসাবে কি করছে। এবং ওপেন বৈষম্য বিরোধী আন্দোলনের যেটা 5 তারিখে নিয়েছিল, উক্ত 5 তারিখে বিজয় মিছিলকে ঠেকানোর জন্য যে ছেলেটা গুলি করছিল ওকে ওখানে সাধারণ সম্পাদক হিসেবে করছে, যার তদন্ত আগামী শুক্রবারে টেকনাফে আসবে ইনশাআল্লাহ। আমরাও যাব। এই ছবি ডকুমেন্ট প্রত্যেকটি এভিডেন্স নিয়ে আমরা কথা বলতেছি। সাংবাদিক সম্মেলন আমরা এতদিন করি নাই, শুধুমাত্র আমাদের এভিডেন্স গুলো আমাদের দরকার ছিল, এভিডেন্স গুলো আমরা নিয়ে এগুলো আমরা করছি। এই যে কক্সবাজার জেলাতে যে আপনার মুজিবুল হক জিল্লু ও আওয়ামী লীগের
নৌকা প্রার্থীর পক্ষে কাজ করছে এবং ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওকে স্বাগত দিছে। এটা হলো কক্সবাজার জেলা কমিটির রূপধারা। এটা হলো যুগ্ম আহ্বায়ক, এটা মুজিব ভাইয়ের সাথে, তাহলে কমল ভাইয়ের সাথেও আছে। এটা হলো আপনার মার্শাল, সাধারণ সম্পাদক মার্শালের সাথেও। এগুলো প্রত্যেকটি ডকুমেন্টস আমাদের হাতে আছে। এবং আমি আজকে সবাইকে বিক্ষোভ উত্তর সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে কক্সবাজার অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের অভিভাবক, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, তার কাছে আমরা অভিযোগ করতে চাই কক্সবাজার যাতে একটা সুস্থ তদন্তের মাধ্যমে সুন্দর একটা তাঁতি দলের কমিটি, আমার হাতে গড়া এই কমিটি প্রায় অধিক ৫-১০ হাজারের উপরে আমার নেতা কর্মী আছে, তাদের দিকে থাকিয়ে সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা তদন্তের মাধ্যমে, সুন্দর একটা কাউন্সিলের মাধ্যমে একটা কমিটি দেওয়া হোক। আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উপজেলা নেতৃবৃন্দরা আছে, এখানে গিয়ে উপজেলা আছে। হ্যাঁ, আমরা এই কমিটি যদি বাতিল না করে আমরা এর পরে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো এবং বাধ্য হবো ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রত্যেকটি উপজেলা আছে, রাম উপজেলার আহ্বায়ক ও উকিয়া উপজেলার আহ্বায়ক, এখানে সদর উপজেলার আহ্বায়ক, ঈদগিয়া উপজেলার আহ্বায়ক। এই যে আমাদের কমিটির এতগুলো আহ্বায়ক এবং পৌর কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এরাও আছে এখানে প্রেজেন্ট। প্রত্যেকটি কমিটি এখনো পর্যন্ত আমাদের সাথে, আমাদের দিকে চেয়ে আছে। হ্যাঁ, কেন্দ্রীয় নেতৃবৃন্দর দিকে চেয়ে আছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দিকে চেয়ে আছে। আমরা একটা সুস্থ তদন্তের মাধ্যমে এই দূষণদেরকে হাত থেকে কক্সবাজার জেলা বিএনপির পরামর্শ এবং বিএনপি যাতে বোধগম্য হয়, আমাদের দিকে তাকিয়ে এই দূষণদেরকে কমিটি থেকে বাদ দিয়ে আমাদের যে আজকে দীর্ঘ 16 বছর ধরে ত্যাগী কর্মী যারা আছে তাদেরকে নিয়ে সুন্দর একটা কমিটি করে যাতে আমাদের কক্সবাজার জেলাবাসীর একটা প্রাণের তাঁতি দল এটা যাতে চলমান থাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার উপজেলা নেতৃবৃন্দকে কিছু কথা বলার জন্য অনুরোধ রেখে আমার সাংবাদিক সম্মেলনের আমি আহ্বায়ক, কক্সবাজার সাবেক আহ্বায়ক আমি ইমাম হালে স্বপন, কক্সবাজার জেলা তাঁতি দল, আমার উপজেলা নেতৃবৃন্দকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ রেখে আমার আলোচনা শেষ করলাম। হ্যাঁ, তাদের এর আগে তারাও সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় করেছে, তারা আমাদের কিছু ছবি দিয়েছে। আপনার আমলেও কিছু দূষণের তারা কি দিয়েছে কমিটিতে তারা কিছু আমাদেরকে ছবি দিয়েছে। এগুলো আসলে কি তাদের বানানো? এগুলো আসলে তাদের বানানো। এগুলো এই নাসির নিজেও এই কমিটিতে সিগনেচার আছে, নাসির নিজেও এই কমিটিতে সিগনেচার আছে। নাইলে আপনি পৌর কমিটি বাইর করেন, আমি পৌর কমিটি বাইর করেছি বলে আপনি দীর্ঘদিন ওদের সাথে নাসির মিছিল মিটিং সবকিছু করছে, তখন এরা বলে নাই কেন? এটা আমার প্রশ্ন। নাসির সিগনেচার করার সময় ওই জিনিসটা দেখার কি ছিল, দরকার ছিল, প্রয়োজন ছিল। এখন যখন ওদের অবস্থা বিভিন্ন তদন্ত হচ্ছে তখন এইসব ছাপাই দিয়ে তো ভাই কমিটি করা যাবে না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি, যাতে আপনাদের মাধ্যমে সুন্দর একটা স্বচ্ছ, হ্যাঁ দলীয় পদ ছিল, এদের দলীয় পদ ছিল। হ্যাঁ, এরা এই জিল্লু যেটা বলতেছি এটা সহসভাপতি ছিল রামু ছাত্রলীগের। হ্যাঁ, হ্যাঁ, অবাঞ্ছিত চাই আমরা ওই কমিটি বিলুপ্ত করে যাতে সুন্দর কমিটি।